হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বিদ্যাকোষে সকলকে স্বাগত। আমি এই ভিডিওতে আলোচনা করব হাউ টু ক্র্যাক WBPSC মিসেলেনিয়াস রিক্রুটমেন্ট এক্সামিনেশন প্রিলিমস 2024, অর্থাৎ WBPSC যে লেটেস্ট নোটিফিকেশন বেরিয়েছে মিসেলেনিয়াস রিগার্ডিং সেই নোটিফিকেশনের যে এক্সামটা হবে সেটা তোমরা কিভাবে ক্র্যাক করতে পারবে। এই ভিডিওতে শুধুমাত্র প্রিলিমসটা নিয়ে আলোচনা করেছি। পরে প্রিলিমস বেরিয়ে গেলে আমি মেন্সের জন্য স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসবো। আমি কে? আমি অচিষ্মান প্রামাণিক, অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস হিসেবে কর্মরত। ডাইরেক্টরেট অফ কোঅপারেটিভ অডিট হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের নাম। আর WBPSC 2019-এর রিক্রুটমেন্টে আমার সিলেকশন হয়েছিল। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল, আমরা মোটামুটি জানি যে এই এক্সামটা তিনটে স্টেজে হয়। একটা হচ্ছে প্রিলিমস এক্সাম, যেটা একদম ছাঁটাই পরীক্ষা বলা চলে, কারণ এই নাম্বারটা কিন্তু আমার কোনো রকম মেরিট লিস্টে যোগ করা হবে না, কিন্তু আমাকে এটা কোয়ালিফাই করতে হবে। অর্থাৎ এর যে কাট অফ মার্কস, 200-র মধ্যে যেটাই কাট অফ আসুক, সেটা কিন্তু আমাকে ক্রস করতে হবে। আচ্ছা, মেন্স মেন্স হচ্ছে ভীষণই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, যেটার নাম্বার কিন্তু আমাদের মেরিট লিস্টে অ্যাড হবে। আর পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট এমন একটা জায়গা যেখানে কিন্তু তোমরা মেন্সে খুব ভালো রেজাল্ট করেও হয়তো সিলেকশন পাবে না, যদি না পার্সোনালিটি টেস্ট খুব ভালো আকারে দাও। সুতরাং এই দুটো হচ্ছে আমাদের মেন কনসার্ন এরিয়া। কিন্তু তার থেকে বড় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্রিলিমস, যেটা ক্রস না করতে পারলে আমি এই স্টেজেই যেতে পারবো না। সুতরাং মন দিয়ে আগে প্রিলিকে ফোকাস করো। সবাই বলে যে প্রিলি মেন্স ইন্টারভিউ একসাথে কোচিং নাও। আমি বলবো এখন আপাতত যে টাইমটুকু আছে, আমাদের হাতে হয়তো বেশি সময় নেই, 5 মাস বা 4 মাস হয়তো সময় আমরা পাবো, বা 6 মাসই পাবো। তার মধ্যে কিন্তু আমাদের প্রিলি A to Z যে প্রিপারেশন, সেটা করা সম্ভব হয়ে উঠবে না, যদি না আমি প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে পরীক্ষায় বসতে পারি। মেন্সের জন্য মেন্সটা পুরোপুরি আলাদা ডোমেন, এটা নিয়ে আমরা আলাদাভাবে ডিসকাশন রাখবো, কারণ মেন্স এই যে মিসলেনিয়াস এর মেন্স, এটা কিন্তু পুরোপুরি ডেসক্রিপটিভ হয়। চলো শুরু করা যাক। প্রিলি যে জায়গাটা আমি ফোকাস করব, সেটা আসার আগে আমি চট করে বলে দিই, তোমাদেরকে কিন্তু প্রথম যে করণীয় যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টে তোমরা স্টাডি করবে, নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করবে। কারণ অনেক সময় দেখা যায় কি, সমস্ত ধাপগুলো পেরিয়ে যাওয়ার পরেও শুধুমাত্র ফর্ম ফিল আপে ভুল থাকার কারণে তাকে রিজেক্ট করে দেওয়া হয়। ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হয়, তখন সে রিজেক্ট হয়ে যায়। খুব ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপ করবে। আচ্ছা, তারপর হচ্ছে রিসোর্স এবং স্ট্র্যাটেজি। এটা কিন্তু তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। রিসোর্স এখন ফ্রিতে বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল, বা তোমাদের কাছে বইও অনেক আছে, অনেক ভালো ভালো বই এখন মার্কেটে বেরিয়ে গেছে, কোনো ব্যাপার না। এবার এই রিসোর্স এবং স্ট্র্যাটেজি, এটাতে তোমাদের খুব ভালো একটা সাজেশন আমরা দিতে পারি। সেটা হচ্ছে আমাদের যে জেনারেল কম্বাইন্ড কোর্স বা মিসলেনিয়াস কোর্স, যেটা আমাদের লঞ্চ করা হয়েছে অলরেডি, সেটা তোমরা অ্যাডমিশন নিতে পারো যদি তোমরা পারো। কারণ এই যে আমাদের যে কোর্সটা লঞ্চ করা হয়েছে, সেখানে প্রপার ওয়েতে তোমাদের প্রিপারেশনটা করানো হবে, এবং এখানে উইকলি মান্থলি মক টেস্ট নেওয়া হবে। আর মেন্টারশিপ প্রোগ্রাম আছে, যেখানে আমিও যুক্ত আছি, আমার সাথে ডাইরেক্ট তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আচ্ছা, তারপর ব্যাপার হচ্ছে অ্যাকশন মোড অন, মানে তোমাদের রিসোর্স সিলেকশন করার পরে, এটা করতে কিন্তু বেশি দিন সময় নেবে না, তোমরা 7 দিন মতো সময় নেবে। রিসোর্স সিলেকশন করার পরে তোমাদের এবার নেমে পড়তে হবে মূল জায়গায়। এবার আমরা আসি মূল জায়গায়, যেখানে তোমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, তোমরা যদি একদম ফ্রেশ ক্যান্ডিডেট হও, তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে অ্যানালিসিস করো। 2023, 2019, 2018 এবং 2012, বা যতগুলো তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মার্কেটে অ্যাভেলেবেল আছে, সেইগুলোকে আগে তোমরা প্রিন্ট আউট করো বা জোগাড় করো। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু তোমরা ওই কোর্সের মধ্যে পেয়ে যাবে। হুম, বা আমার সাথে যোগাযোগ করে নিলে আমি কিন্তু দিয়ে দেবো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে তোমরা যে প্রিলিমসে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে, হুম, সেইগুলোকে আইডেন্টিফাই করো। এইটা আইডেন্টিফাই করবে এইভাবে, প্রত্যেকটা প্রশ্নের তোমরা কিন্তু উত্তর করবে।
উত্তর করার চেষ্টা করো নিজে নিজে। হুম, প্রত্যেকটা প্রশ্ন। এবার কিছু কিছু যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে তারা উত্তর করতে পারবে না, তো তারা অবশ্যই নিজেদের মক টেস্টের উপরে জোর দেবে। মানে আমি আলটিমেটলি প্রিপারেশন ছাড়া কটা পাচ্ছি সেটাও আমার কিন্তু জানার প্রয়োজন আছে। তো তোমরা সেইগুলোকে প্রথমে নিজস্ব ভাবে সলভ করো, তারপরে তোমরা প্রশ্ন ধরে 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 উত্তরগুলোকে অ্যানালিসিস করো। এরপর তোমাদেরকে দেখতে হবে যে কোন সাবজেক্টে কোন কোন প্রশ্ন আসছে। এই এই জায়গাটা আমি এই ভিডিওতে ডিসকাস করেছি, সাবজেক্ট ওয়াইজ যে কোশ্চেনের স্ট্রেংথটা সেটা একটু পরে আমি বলে দিচ্ছি, কিন্তু তোমাদেরকে নিজেকেও সেটা বের করতে হবে। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে তোমাদের স্ট্রেংথ এবং উইকনেস যেটা সেটা আইডেন্টিফিকেশন করতে হবে। অনেকেরই আছে যে যারা অ্যারিথমেটিকে উইক, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যারিথমেটিক খুবই ইম্পর্টেন্ট জায়গা, সেটাকে একদম বুস্ট আপ করতে হবে। কারণ অ্যারিথমেটিকে পুরোপুরি 50 নাম্বার, একদম মানে ওখানে কিন্তু ছাকা নাম্বার পাওয়া যায়, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদেরকে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিতে হবে, যেটা তোমাদের বলছিলাম। এখন এই মুহূর্তে তোমাদেরকে মেন ফোকাস করতে হবে 80% প্রিলিমসে, 20% হয়তো তোমরা মেন্সে ফোকাস করতে পারো। আর সেই 20% কি ফোকাস করবে সেটাও আমি এই ভিডিওতে ডিসকাস করবো। এবার আসি। আচ্ছা, এটা হচ্ছে পুরোপুরি আমাদের যে প্যাটার্নটা। প্যাটার্ন হচ্ছে 75টা প্রশ্ন, 150 মার্কস আসে, যেটা জিএস অর্থাৎ জেনারেল স্টাডিজ। আর 25টা প্রশ্ন যেটা 50 মার্কস আসে, সেটা অ্যারিথমেটিক এবং আদার্স কিছু কিছু অ্যাডভান্সের জায়গা আসে। কাট অফ কি হবে না হবে এখন মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তোমাদেরকে ম্যাক্স টু ম্যাক্স টার্গেট রাখতে হবে, অর্থাৎ 200 টোটাল মার্কস, 100টা প্রশ্ন। আমার টার্গেট কি থাকবে? এখানে লেখা আছে কি দেখো, 135 থেকে 40 হচ্ছে মার্কস আমাদের টার্গেট। আমি বলবো 200ই আমাদের টার্গেট, ঠিক আছে। কোনোভাবেই আমি আমার যে টার্গেটটা সেটা কম রাখতে পারবো না। আমাদেরকে 200ই টার্গেট নিয়ে চলতে হবে, আমি যেন 200ই পাই। সম্ভব না, আমিও জানি তুমিও জানো যে 200ই পাওয়া সম্ভব না, কিন্তু আমাকে ম্যাক্স টু ম্যাক্স অ্যাটেম্প করে আসতে হবে। কারণ এখানে একটা মানে সঠিক প্রশ্ন অ্যাটেন্ড করা মানে 2 মার্কস। এবার সেখানে আমাকে এটাও মাথায় রাখতে হবে যে নেগেটিভ মার্কিং কিন্তু আছে। 3টে যদি আমি ভুল উত্তর দিই তাহলে কিন্তু আমার 2 মার্কস আবার কাটাও যাবে। ওকে, খুবই রিস্কি একটা জায়গা ফিলিংস। এবার দেখো এখানে একটা সাবজেক্ট ওয়াইজ আমি সেগ্রিগেশন করে দিয়েছি। বিজ্ঞানের উপরে দেখো 25 থেকে 30 মার্কস কিন্তু আসে। ওকে, অ্যাকচুয়ালি এটা মার্কস না বলে কোশ্চেন বলাই ভালো। হুম, 25 থেকে 20 30টা কোশ্চেন আমার আসে হচ্ছে বিজ্ঞান থেকে। 25 থেকে 30টা কোশ্চেন আসে আমার আর্ট অ্যান্ড কালচার এবং স্ট্যাটিক জিকে থেকে। এটা খুবই একটা ভাইটাল সেকশন। আর বাদ বাকি যে জায়গাটা আছে, অর্থাৎ আমাদের যে ট্র্যাডিশনাল যে ইন্ডিয়ান হিস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি বা ইন্ডিয়ান জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ঠিক আছে, এই জায়গাগুলো থেকে কিন্তু 25 কোশ্চেন কিন্তু এখানে আসে, ঠিক আছে। মার্কস না, কোশ্চেন বলাই ভালো, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের মোটামুটি আমি আমি এটা ওভারঅল ধারণা দিলাম, কিন্তু তোমাদের বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে তোমরা কিন্তু প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু খুলে খুলে দেখবে কটা করে আসছে। আমি এটা কিন্তু বিগত 4-5 বছরের অ্যাভারেজ আমি ধরে নিয়েছি। প্রত্যেক বছর পিএসসি প্যাটার্ন চেঞ্জ করে, প্রত্যেক বছর কিন্তু এই জায়গাগুলো চেঞ্জ হয়। এইবার আমাকে দেখতে হবে স্ট্রেংথ কে ম্যাক্সিমাইজেশন করতে হবে। তাহলে আমি প্রথমে একদম ব্লাইন্ড মক দিয়ে দিলাম, ঠিক আছে। আমি হয়তো খুব বেশি নাম্বার পেলাম না, আমি একজন ফ্রেশার ক্যান্ডিডেট, হয়তো আমি পেলাম 50 মার্কস পেলাম, আমি কথা কথা বলছি। তাহলে 50 মার্কস যেটা আমি পেয়েছি আমার নিজের নলেজে পেয়েছি, সেই জায়গাগুলো কিন্তু আমার কাছে স্ট্রেংথের জায়গা। হয়তো আমার হতে পারে যে আমি মাধ্যমিকের সময় হিস্ট্রি খুব ভালো করে পড়েছিলাম, এখন আমার মনে আছে কি আমি অঙ্কটা হয়তো ভালো করে পড়তাম, এখন আমার মোটামুটি অঙ্ক আমি নামিয়ে ফেলতে পারি। তাহলে সেই জায়গাগুলোকে আমাদেরকে আহ, অবশ্যই আইডেন্টিফিকেশন করতে হবে যে আমার হচ্ছে এই এই জায়গাগুলো স্ট্রেংথ এরিয়া। তাহলে সেই জায়গাগুলোতে আমাকে 6 মারতে হবে। এবার হচ্ছে উইকনেস। উইকনেস এর জায়গাও কিছু কিছু থাকবে, প্রত্যেকের থাকে। সেই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে ডিফেন্সে খেলতে হবে, অর্থাৎ সেই জায়গাগুলো ডচ করতে হবে বল। ওকে, তাছাড়া কোনো উপায় নেই। এইটা হচ্ছে মেন জিনিস। এবার স্ট্রেংথ ম্যাক্সিমাইজেশন কিভাবে করবো?
স্ট্রেংথ ম্যাক্সিমাইজেশন করব আমাদেরকে একদম এই অ্যাপ্রোচে। দেখো, প্রিলিমসে আমরা কি করছি, 75% টু 80% আমি ফোকাস করবো এখন প্রিলিমসে, 25% ফোকাস করবো মেন্সে। এবার অ্যাপ্রোচটা কি হবে? অ্যাপ্রোচ হবে এমসিকিউ অ্যান্ড এলিমিনেশন টেকনিক। অর্থাৎ আমি আমার কিন্তু কোনো দিন পুরো সিলেবাস ফুললি 100% পড়া হবে না, ঠিক আছে? পুরো সিলেবাস আমি ক্র্যাক করেছি, মিসলেনিয়াস এক্সাম, আরো অনেক এক্সাম আমি ক্র্যাক করেছি। আমারও কিন্তু 100% সিলেবাস কভার নেই, থাকে না, থাকতে পারে না, বা মাথায় সবসময় হয়তো 100% সিলেবাস থাকে না। 40, 50, 60% সিলেবাস কমপ্লিট মানে করলেই আমি বলছি চাকরিটা পাওয়া যাবে, কিন্তু সঠিক অ্যাপ্রোচটা রাখতে হবে। মোটামুটি আমার যখনই 50 to 60% সিলেবাস আমি দেখছি মোটামুটি আমার হয়ে গেছে কমপ্লিট করা, তখন আমাকে এমসিকিউ টেস্ট গুলো কিন্তু দিতে হবে। আর তার সাথে সাথে হচ্ছে মেন জায়গা যেটা, সেটা হচ্ছে মক টেস্ট এবং টাইম ম্যানেজমেন্ট। আমাদের কোর্সে আমরা এরকম ভাবেই ডিজাইন করেছি যে 1 মাসে তোমাদেরকে হয়তো 2 বা 3টে সাবজেক্ট পড়া হবে। হুম, পুরোটাই শেষ করে দেওয়া হবে। তো সেইটার উপরে কিন্তু তোমাদের উইকলি মক টেস্ট নেওয়া হবে প্রত্যেক চ্যাপ্টার ভিত্তিক। প্লাস তোমাদের এমনি যে মিক্সড এমসিকিউতে তোমাদেরকে মক টেস্ট নেওয়া হবে। এবং আমি ইন্ডিভিজুয়ালি চেকও করব কে কত নাম্বার পাচ্ছে না পাচ্ছে, এবং তাদেরকে আমি পার্সোনালি ফোন করেও হয়তো বকতেও পারি, ঠিক আছে? আহ, সেটা কিন্তু মাথায় নিলে চলবে না, কারণ আমি হয়তো বকতে দিতে পারি। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে এইভাবে প্রিপারেশন নিয়ে চলতে হবে। প্রত্যেক মাস যেন তোমাদের কাছে একটা টার্গেট হয়ে যাবে যে এই মাসে আমাকে এই জিনিসটা কমপ্লিট করে ফেলতে হবে, বাস করতে হবে। কিভাবে করবে না করবে, কতটা টাইম করতে হবে, দ্যাট ইজ আপ টু ইউ, ঠিক আছে? আমি বলে দিতে পারবো না তোমাকে যে তোমার 5 ঘন্টা পড়ো, তুমি কি 7 ঘন্টা পড়ো। তোমাদের সিলেবাস কমপ্লিট করতে গেলে যত ঘন্টা পড়তে হবে তত ঘন্টাই পড়তে হবে। ওকে, তারপরে আসি মেন্সের জন্য। এখন থেকে তোমরা কি কি হালকা হালকা করে শুরু করবে, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং এবং অনুবাদ। এটা আমরা কিন্তু পরে পরে এই অ্যাপ্রোচটা নেব। এখন আমাদেরকে করতে হবে নিউজ পেপার থেকে হালকা হালকা করে ভোকাবুলারি ঢুকতে থাকো। এই মোটামুটি ধরো প্রতিদিন হয়তো 5টা করে তোমরা ভোকাবুলারি একটা ডায়েরিতে লিখতে থাকলে। আর আরেকটা হচ্ছে কন্টেন্ট সংগ্রহ করো, বাংলা এবং ইংলিশ, ঠিক আছে? নিউজ পেপার, আনন্দবাজার পত্রিকা তোমরা নিতে পারো, বা অন্যান্য যে সমস্ত নিউজ পেপারে সম্পাদকীয় খুব ভালো আসে। আনন্দবাজার আমার কাছে বেস্ট লাগে সম্পাদকীয় পড়ার জন্য। তো সেখান থেকে তোমরা পড়ো, এবং সেখান থেকে কিছু কিছু কি পয়েন্ট আছে, হ্যাঁ, সেইগুলোকে নোট ডাউন করতে হবে। তো এগুলো আমি এখন ডিসকাস করছি না, মোটামুটি তোমরা আপাতত পড়ার অভ্যাসটা শুরু করো, নিউজ পেপার পড়া, একটা ইংলিশ একটা বাংলা, সহজ নিয়ে শুরু করো। কোনো দা হিন্দুতে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? দা হিন্দুতে যদি তোমরা চলে যাও প্রথমেই, তাহলে একদম ডিমোটিভেটেড হয়ে যাবে, তখন পড়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো আপাতত একদম সহজ নিউজ পেপার, টেলিগ্রাফ বা স্টেটসম্যান, এরকম টাইপের, বা ইকোনমিক টাইমস, ঠিক আছে? কিছু একটা নিয়ে শুরু করো। পরে পরে আমরা ওটাকে চেঞ্জ করে নেবো। এবার এখানে আমি একটা দৈনিক 8 ঘন্টার প্রোগ্রাম একটা দিয়েছি, ঠিক আছে? এটা তোমরা ফলো করতে পারো, নাও করতে পারো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তো বললামই প্রথমেই যে সিলেবাস তোমাদেরকে এই দেওয়া হবে, এই তোমাকে একটা সপ্তাহে পড়তে হবে। কতটুকু পড়তে হবে, দ্যাট ইজ আপ টু ইউ। তো আমার মতে ডেইলি 1 ঘন্টা ডেসক্রিপটিভের জন্য দাও, এনাফ। 1 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স নিউজ পেপারের জন্য দাও। এবার এই দুটো হচ্ছে তোমার মেন্সের জন্য, হ্যাঁ, এই দুটো মেন্সের জন্য। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে প্রিলিমসেও লাগছে, সুতরাং 1 ঘন্টা তোমরা এই দুটো এই দুটো ক্ষেত্রে এক 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 2 ঘন্টা দাও। অ্যারিথমেটিকটা 2 ঘন্টা প্র্যাকটিস করো, কারণ এখানটাতে কিন্তু নাম্বারটা খুব ভালো, বেশি পরিমাণ নাম্বার আসে, ছাকা নাম্বার আসে, ভুল হওয়ার চান্স কম। আর জেনারেল স্টাডিজে তোমাদেরকে কিন্তু 4 ঘন্টা মিনিমাম সময় দিতেই হবে। চলো, তারপর হচ্ছে আমাদেরকে টার্গেট টার্গেট করে নিতে হবে যে আমি কখন কি করবো। অন্তত আমাদের কাছে যেন আগামী 5 দিন কি কি পড়বো সেটার একটা টার্গেট থাকে, একটা খাতাতে
আমাকে টার্গেট করে নিতে হবে, আমি ডে 1 এইগুলো করব, ডে 2 এইগুলো করব, ডে 3 এইগুলো করব, ডে 4 এইগুলো করব, ডে 5 এইগুলো করব। ধরো 5 দিনে তোমাদের টার্গেট থাকলো যে আমি ইতিহাসের 5টা চ্যাপ্টার পড়বো, তাহলে কিন্তু আমাদেরকে ওই 5 দিনেই শেষ করতে হবে 5টা চ্যাপ্টার, ঠিক আছে? আমি ফেলে রাখতে পারবো না যে পরের সপ্তাহে আবার একটুখানি রেখে দিই, ঠিক আছে আমি পরের সপ্তাহে পড়বো, এরকম যেন না হয়। হ্যাঁ, টার্গেট এমনই রাখবো যে যে টার্গেটটা আমি পূরণ করবো। আর যেটা বলা সেটা হচ্ছে 4 ঘন্টার যে স্লট বললাম সেটাকে তোমরা 2 ভাগে ভাগ করতে পারো, একটা শুধুমাত্র সায়েন্সের জন্য, একটা শুধুমাত্র আর্টসের জন্য। এই এই যে আর্টসের যে হাই ইল্ডিং সাবজেক্ট যেগুলো থাকে সেইগুলো তোমরা একটা করে ডেইলি রাখবে, এবং একটা করে তোমরা সায়েন্সের সাবজেক্টও রাখবে। আর জিকে, মানে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সেটাও কিন্তু তোমাদের চলতেই থাকছে, 1 ঘন্টা করে দিচ্ছই। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল প্রোগ্রাম পুরোপুরি। এই যে স্টাডি যে পদ্ধতি আমি বললাম, এই রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। আর আমাদের অ্যাডমিশনের জন্য তোমাদের ফোন নাম্বার দেওয়া আছে, বা নিচে যে ডেসক্রিপশন আছে সেখানে তোমরা লিংক পেয়ে যাবে আমাদের যে বিদ্যাকোষ অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশনটা জাস্ট একটু দেখিয়ে দিই। এ হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন বিদ্যাকোষ বাই রিমন স্যার। তো এই অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা প্লে স্টোরে যাবে প্রথমে, তারপরে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে, এখানে রেজিস্টার করার পর ওখানে দেখবে কোর্সের অপশনগুলো অ্যাভেলেবেল আছে, তো সেখান থেকে কোর্সগুলোকে বাই করতে পারবে। যে কোনো কোয়েরির জন্য যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা ফোন করবে এবং হোয়াটসঅ্যাপে আমার নাম্বারও দেওয়া রয়েছে। কোনো প্রয়োজন হলে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে। আর যদি আর্জেন্ট কোনো ফোনের দরকার হয় তুমি রিমন স্যারকে ফোন করবে, ও আমাকে বলে দেবে, আমি কল ব্যাক করে নেবো। ওকে, থ্যাংক ইউ।